মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন ৩৬ জন। সংকটাপন্ন ৪ জনকে আইসিইউতে রাখা হয়েছে। এদিকে সকালে বার্ন ইনস্টিটিউটে চীন, ভারত, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন চিকিৎসকরা। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রমিজ হোসাইন। রমিজ, বিশেষজ্ঞদের যে একটি সিদ্ধান্তের কথা রয়েছে এবং যে চিকিৎসা ব্যবস্থা চলছে এখন হতাহতদের, তার সবশেষ খবরটা আপনার কাছ থেকে শুনবো। এখন পর্যন্ত যেই 3 দেশের চিকিৎসকরা এখানে এসেছিলেন, এই যে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনায় আহত যারা দগ্ধ তাদের চিকিৎসার জন্য, সেই বৈঠকটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। হয়তো সেই বৈঠকে আসলে যাদের অবস্থা বেশি সংকটাপন্ন, যে 4 জন আছে এবং কিছুটা কম সংকটাপন্ন যে আরও 9 জন, তো তাদের বিষয়ে আসলে কী সিদ্ধান্ত আসবে সেটি আমরা আরও কিছুক্ষণ পরে যখন তারা বৈঠক শেষ করে আসবে তখন এখানে যদি সংবাদ সম্মেলন করে থাকে তখন তার মাধ্যমে সেইটি অবশ্যই আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তবে এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন, যেই ৩৬ জন, এদের মধ্যে গুরুতর ছাড়া যেই 23 জন বা 24 জন রয়েছে তাদের অবস্থা কিন্তু উন্নতির দিকে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং তাদের মধ্যে 10 থেকে 12 জনকে হয়তো এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে। তো একজন অভিভাবকের সাথে আমার কথা হয়েছিল কিছুক্ষণ আগে, তিনি নিচে নেমেছিলেন এবং তিনি বলছিলেন যে তার যে সন্তান হয়তো কিছুটা বেশ সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তিনি মানসিকভাবে বেশ এক ধরনের ট্রমাটাইজ হয়ে আছে। আসলে তিনি ভুলতে পারছেন না সেদিনের স্মৃতি এবং তার অন্যান্য যে সমস্ত সহপাঠীরা মৃত্যুবরণ করেছেন সেই ঘটনা এখন কিন্তু তাকে খুব ব্যথিত করছে। তিনি অনেকেই সেই শিশুর বাচ্চাটি আসলে তার বাবা মার কাছে জানতে চাচ্ছিলেন যে তাদের কি অবস্থা, যাদেরকে আসলে তিনি খুব পোড়া অবস্থায় দেখেছিলেন। তো এই সমস্ত যারা চিকিৎসাধীন আছে, যারা হয়তো ছাড়াপত্র পাবে কিছুদিনের মধ্যেই, তাদের সবথেকে বড় যে জটিলতা, যে তাদের মানসিক যে অবস্থাটা, এটি অবশ্যই কাটিয়ে তোলার জন্য তাদের কাউন্সিলিংয়ের কথা এখানে বলা হচ্ছে। তাদের বাবা মারা বলছেন যে তারা পর্যাপ্ত সময় দিচ্ছেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে যে যখন বিদ্যালয়টি শুরু হবে তখন তাদেরকে এক জায়গায় নিয়ে সবাইকে কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে হয়তো স্বাভাবিক করার চেষ্টা করা হবে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, পরবর্তীতে যদি কোনো তথ্য থাকে অবশ্যই আমি আপনার মাধ্যমে দর্শক জানিয়ে দেবো। শ্রেয়া, ধন্যবাদ রমিজ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় হতাহতদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসাইন।